সেরকম একটা কার্ভ আমি আঁকছি। তাহলে এই হলো গিয়ে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমি একটা কার্ভ আঁকলাম। আমি এইমাত্র বলেছি যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভকে নির্দেশ করে। তাহলে আমি কার্ভটার ইকুয়েশান বলছি যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এবার এক্স অ্যাক্সিসের উপর আমি দুটো পয়েন্ট নিলাম, একটা নিলাম এক্স জিরো। তাহলে যখন এক্সের ভ্যালুটা এক্স জিরো তখন ওয়াইয়ের ভ্যালু কত, করসপন্ডিং ওয়াইয়ের ভ্যালু কত? যখন দেখো when x ইকুয়াল টু এক্স জিরো তখন ওয়াই কত হবে? এফ অফ এক্স জিরো। কারণ আমি আগেই বলেছি যে এক্সের ভ্যালুটা যেমন বসাবো ওয়াইয়ের ভ্যালু আমি তেমন পাবো। এখানে এক্স আমি এক্স নট বসাচ্ছি, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পাবো? এফ এক্স নট, যেহেতু ওয়াই হচ্ছে এফ এক্সের সাথে সমান। আর একটা বিন্দু আমি নিলাম এক্স অ্যাক্সিসের উপরে এক্স জিরো প্লাস এইচ। তাহলে তার জন্য যখন এক্স ইজিক্যালস টু এক্স জিরো প্লাস এইচ হবে তখন ওয়াইয়ের ভ্যালু কত বেরোবে? ওয়াইয়ের ভ্যালু বেরোবে এফ অফ এক্স জিরো প্লাস এইচ। তার মানে এই ছবিতে এইটা হচ্ছে এফ অফ এক্স জিরো আর এইটা হচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস এইচ। ঠিক আছে, নাম দেওয়া হলো একটা, আমি এটাকে নাম দিচ্ছি এ বিন্দু, এটাকে নাম দিচ্ছি বি বিন্দু, এ বিটাকে আমি যোগ করলাম, এইটার নাম দিলাম এ এম, এটাকে নাম দিলাম বি এল, আর এ থেকে এর উপর একটা স্ট্রেট লাইন আমি ড্র করছি, সেটাকে আমি নাম দিলাম, ধরো আমি সাপোজ দিচ্ছি সি। ঠিক আছে, নাম দিলাম আমি সি। এখন এই যে এবি, এবি হচ্ছে দেখো এই যে কার্ভটা একটা জ্যা, এবি হচ্ছে এই কার্ভের একটা জ্যা আমি বলতে পারি। এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভটার একটা জ্যা হতে পারে। এবার আমি এবিটাকে পিছন দিকে বাড়ালাম, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এটা অলরেডি আমাদের জানা। তাহলে এই থিটাটা কি? এই থিটাটা হচ্ছে এবি সরলরেখার আনতি, কারণ এবি সরলরেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ করেছে সেটাই হচ্ছে আনতি। তাহলে আমি এই এ বি সি ট্রায়াঙ্গেল থেকে কি পাচ্ছি? ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি কী পাবো? ট্যান থিটা ইজ ইকাল টু বিসি বাই এসি, এটা পাবো। তাহলে বিসি বাই এসি এটা আমি পেলাম। এবার বিসিটাকে লিখতে পারি বিএল মাইনাস সিএল। বিএল হচ্ছে এফ এক্স নট প্লাস এইচ আর সিএল হচ্ছে এফ এক্স নট। তার মানে বিসিটা হবে এফ এক্স নট প্লাস এইচ মাইনাস অফ এফ এক্স নট বাই এসিটা কত হবে? এসি ইজ নাথিং বাট এমএল, আর এমএলটা কত? আমি যদি এটাকে নাম দিলাম ও, যদি নাম দিই ওএল থেকে ওএম বাদ দিলেই আমি এমএল পাবো। তাহলে ওএল হচ্ছে এক্স জিরো প্লাস এইচ আর ওএম হচ্ছে এক্স জিরো, তাহলে এক্স জিরো প্লাস এইচ মাইনাস এক্স জিরো, তার মানে এইচ, তার মানে হচ্ছে এক্স জিরো প্লাস এইচ মাইনাস এক্স জিরো, তার মানে এক্স জিরো ক্যান্সেল হয়ে গেল। তার মানে যেটা এলো সেটা হচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো বাই এইচ। এইটা আমার বেরোলো হচ্ছে ট্যান অফ থিটা। তাহলে ট্যান থিটার ভ্যালুটা এটা বেরোলো। আচ্ছা, এবার এই ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করো, এই ছবিটা ভালো করে লক্ষ্য করো। যদি আমি এই ছবিটার উপর ফোকাস করি, দেখো বি বিন্দুটাকে এ বিন্দুর দিকে অগ্রসর করা, এ বিন্দুটাকে বি বিন্দুটাকে এ বিন্দুর দিকে অগ্রসর করা, মানে এ বিন্দুর দিকে টেন করা। অগ্রসর করার ইংরেজি হচ্ছে টেন করা। তার মানে বি টেন্স টু এ, অর্থাৎ বি পয়েন্টটা এ পয়েন্টের দিকে টেন্ড করছে।
তাহলে বি টেন্স টু এ। তাহলে বি পয়েন্টটা যদি এ পয়েন্টের দিকে টেন্ড করে, তাহলে এখান থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে এইচটা মানে এই যে এমএলটা, এইচটা ক্রমশ জিরোর দিকে টেন্ড করবে, মানে এইচটা ছোটো হবে। বি যদি এর দিকে টেন্ড করে, বি বিন্দুটা যদি এ বিন্দুর দিকে অগ্রসর হয়, তাহলে এইচের ভ্যালুটা মানে এমএলের ভ্যালুটা, এমএল তার ভ্যালুটা জিরোর দিকে অগ্রসর হবে, মানে এমএলটা টেন্স টু জিরো হবে, তাই তো? এবং একটা সময় আসবে যখন বিটা এর দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এইচটা জিরোর দিকে অগ্রসর হবে, তখন এই বক্রের এ বি জ্যাটা এ বিন্দুতে ওই বক্রের স্পর্শক হয়ে যাবে। মানে আমি আবার রিপিট করছি, যখন বি বিন্দুটা এ বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ যখন এইচটা জিরোর দিকে অগ্রসর করছে, তখন বক্রের এ বি জ্যাটা এ বিন্দুতে স্পর্শ হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। তার মানে এ বি জ্যাটা তখন হয়ে যাবে এ বিন্দুতে বক্রের স্পর্শ। মানে ছবিটা কেমন দাঁড়াবে? ছবিটা তখন এরকম দাঁড়াবে, মানে যখন বিটা এর দিকে অগ্রসর হবে, তখন এ বি জ্যাটা এ বিন্দুতে, বক্রের উপর এ বিন্দুতে স্পর্শক হবে। এবং দেখো, যখন এ বিন্দুতে ওর স্পর্শক হবে, তখন কিন্তু থিটাটাও চেঞ্জ করে যাবে। মানে যখন এ বি জ্যা ছিল, তখন তার যা আনতি ছিল, যখন এ বি জ্যাটা এ বিন্দুতে বক্রের স্পর্শক হয়ে গেল, বিটা এর দিকে টেন্ড করার পর বা এইচটা জিরোর দিকে টেন্ড করার পর, তখন কিন্তু থিটাটা থিটা রইল না। আমি বলে দিচ্ছি যে থিটাটা ফাই এর দিকে টেন্ড করলো সাপোজ। মানে যখন বিটা এর দিকে অগ্রসর হচ্ছে, বা বলছি জিরো, এইচটা জিরোর দিকে অগ্রসর হচ্ছে, তখন সেখান থেকে বলা যাবে যে এ বি জ্যাটা ওই বক্রের এ বিন্দুতে স্পর্শক হবে, এ বিন্দুতে স্পর্শক হবে। এবং তখন এ বি জ্যায়ের যে নতি আর এ বিন্দুতে স্পর্শকের নতি ডিফারেন্ট, একটা থিটা একটা ফাই। তাহলে আমি এইটাকে গাণিতিক ভাষায় কীভাবে লিখছি দেখো, যে আমার অরিজিনাল ইকুয়েশানটা ছিল ট্যান থিটা ইকুয়াল টু দিস, তাহলে এটাকে এভাবে লিখছি, হোয়েন এইচ টেন্স টু জিরো, এই চিহ্নটার নাম হচ্ছে টেন্স টু, মানে একটা তীর চিহ্ন দেওয়া মানে টেন্স টু। হোয়েন এইচ টেন্স টু জিরো, মানে এইচটা যখন জিরোর দিকে অগ্রসর হচ্ছে, তার মানে আমি বলতে পারি যে বিটা এর দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ যখন এইচটা জিরোর দিকে অগ্রসর হচ্ছে, তখন আমি বলতে পারবো কি যে থিটাটা ফাই এর দিকে অগ্রসর হচ্ছে। দেন তার মানে হোয়েন এইচ টেন্স টু জিরো, মানে এইচটা যদি জিরোর দিকে অগ্রসর হয়, অর্থাৎ বি পয়েন্টটা যদি এ পয়েন্টের দিকে অগ্রসর হয়, দ্যাট ইজ এইচটা যদি জিরোর দিকে অগ্রসর হয়, তাহলে আমি বলতে পারবো যে থিটাটা ফাইয়ের দিকে অগ্রসর হবে, মানে এ বি জ্যাটা এ বিন্দুতে স্পর্শ হবে। তাহলে এই ইকুয়েশনটা দেখো এবার, মানে আমি যে ট্যান থিটার ইকুয়েশনটা থেকে লিখছি, এবার দুদিকে একটা চিহ্ন দেবো, এই চিহ্নটা একটু পরে বলছি। লিমিট এল টি মানে হচ্ছে লিমিট থিটা টেন্স টু ফাই ট্যান থিটা, লিমিট থিটা টেন্স টু ফাই ট্যান থিটা, দিস ইজ ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু ফাই লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট বাই এইচ। এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু মিন্স যখন এইচটা জিরোর দিকে অগ্রসর হচ্ছে, ডান দিকে, যখন এইচটা জিরোর দিকে অগ্রসর হচ্ছে, তখন থিটাটা ফাইয়ের দিকে অগ্রসর হচ্ছে। এইটাকে ম্যাথামেটিক্যালি এভাবে লেখা হচ্ছে যে হোয়েন লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ এক্স নট বাই এইচ
ইজ ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু ফাই ট্যান থিটা। লিমিট ব্যাপারটাকে একটু পরে আসছি, মানে এটা তোমরা আরও মানে ম্যাথামেটিক্সে এগুলো পড়বে, কিন্তু এখন তো অতটা ম্যাথামেটিক্স ডিটেলস বলার তো সময় নেই। মোটামুটি আমরা যেটুকু দরকার বলে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমি তবুও একটু বলে দিচ্ছি লিমিট ভ্যালুটা কী বা লিমিট ব্যাপারটা কী। তার মানে এখান থেকে আমি এটাই বলতে চাইছি যে এইচটা যখন জিরোর দিকে টেন করছে তখন থিটাটা ফাইয়ের দিকে টেন করছে, অর্থাৎ এ বি জ্যাটা এ বিন্দুতে ওর স্পর্শক হচ্ছে। এবার কি করব, এই যে ফাইটা থিটার জায়গায় বসিয়ে দেবো, মানে ট্যান অফ ফাই হয়ে গেল। আর ডান দিকটা যেমন থাকার রইল, ডান দিকটা কোনো চেঞ্জ করলাম না, মানে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো বাই এইচ, এটাই রইল। শুধু বাঁ দিকে কী করলাম, থিটার জায়গায় আমি ফাই বসিয়ে দিলাম, ট্যান ফাই, আর লিমিটটা থাকবে না। যখন লিমিটের ভ্যালু বসে গেল তখন আর লিমিটটা থাকবে না। তাহলে ট্যান ফাই সমান কী বেরোলো, তাহলে যেটা বেরোলো ট্যান অফ ফাই ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ এক্স নট বাই এইচ, এটা আমার বেরোলো। এই ডান দিকটাকে বলা হয়ে থাকে ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট এক্স ইজিক্যাল টু এক্স নট। মানে এটা কি ব্যাপারটা কি, এটা হচ্ছে এই লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ এক্স জিরো বাই এইচ, এটাকে বলা হয়ে থাকে এক্স সমান এক্স জিরো বিন্দুতে অপেক্ষক মানে ওয়াই সমান এফ এক্স অপেক্ষকের অন্তর্কলন বা অবকলন বা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ এক্স নট বাই এইচ ইজ কল্ড ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ডিওয়াই বাই ডিএক্স কথাটার অর্থ হচ্ছে ডিফারেন্সিয়েশন অর ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তলা যেটা থাকবে সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু, উপরে যেটা থাকবে তার, মানে ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে এক্সের রেসপেক্টে অ্যাট এক্স ইকলস টু এক্স নট, অর্থাৎ এক্স সমান এক্স জিরো বিন্দুতে ওয়াই সমান এফ এক্স অপেক্ষকের ডেরিভেটিভ। তাহলে সেটা কি দিল, ট্যান ফাই। ট্যান ফাইটা কি, ট্যান ফাইটা কি সেটা আগের পেজে আমি অলরেডি করেছি, যে এ বিন্দুতে স্পর্শকের নতি। দেখো তাহলে এটা কি বেরোলো, যে এ বিন্দুতে স্পর্শকের নতিটাই বেরোলো ওই বিন্দুতে অপেক্ষকের ডেরিভেটিভ। তার মানে আমি যদি কোনো একটা বক্র ওয়াই সমান এফ এক্স বক্রের কোনো একটা বিন্দুতে ওর নতি বের করতে চাই, তাহলে ওই বিন্দুতে ওই অপেক্ষকটাকে আমাকে ডেরিভেটিভ করলেই হবে। ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে, এটার অর্থটা হচ্ছে আমি লিখে দিই, ডিফারেন্সিয়েশন of y with respect to x at the point x is equals to x naught, অর্থাৎ x equals to x naught বিন্দুতে y equal to fx অপেক্ষকের ডেরিভেটিভ, এবং এই ডেরিভেটিভটা করে আমি কি পাবো, ওই বিন্দুতে ওর স্পর্শকের নতি। কার স্পর্শক, ওয়াই সমান এফ এক্স বক্রের ওই বিন্দুতে স্পর্শকের নতি। তাহলে আমি এটা ছোট করে লিখিয়ে দিই, তার মানে বক্রের উপর কোনো বিন্দুতে নতি সমান ওই বিন্দুতে বক্রের অন্তর্কলন।